আমি বান্দরবনে যেখানে থাকি সেখানে কোনো বিদ্যুৎ নেই। যার কারণে সোলারের উপর ডিপেন্ড করতে হয়। যেহেতু ৪-৫ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সে কারণে কিন্তু আপনার সোলার চার্জ হচ্ছে না, রৌদ্র উঠছে না। সেক্ষেত্রে কি একটা কষ্টে জীবন পার করতে হচ্ছে তা বলার বাহিরে। তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে মোবাইল চার্জ দেওয়া, ল্যাপটপ চার্জ দেওয়া। আর সবচেয়ে আরেকটা কষ্ট হচ্ছে যদি পাওয়ার ব্যাংক না থাকে তাহলে আপনি তো মহা বিপদে পড়ে যাবেন। তো আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূরে আসলাম মোবাইল চার্জ দিতে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমরা মোবাইল কিভাবে চার্জ দিচ্ছি, তো সেই অভিজ্ঞতাটা আপনারা নিতে পারবেন। আমরা দেখাই এইখানে আসছি আমরা। দূর থেকে যদি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে চার্জিং সিস্টেম। ঠিক আছে? এখানে অনেকগুলো মোবাইল আছে। ঠিক আছে? এই যে মোবাইল, এই যে মাল্টিপ্লাগ পাওয়ার ব্যাংক, এই মাল্টিপ্লাগটা আমি সাথে নিয়ে আসছি। এই যে আমার পকেট রাউটার চালানোর জন্য, নেট চালানোর জন্য আমার চার্জার কেবল। আর এই হচ্ছে আমার 50,000 অ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক, বিশাল বড়। এটা আমার ছাড়া হয়ই না। ঠিক আছে? আর এই হচ্ছে আমার শখের ল্যাপটপ। এই ল্যাপটপ দিয়েই কিন্তু আমি কাজ-টাজ করে থাকি। আর এই যে একটা পাওয়ার ব্যাংক দেখছেন, এটা দিয়ে কিন্তু আমি এই যে পকেট রাউটারটা কন্ট্রোল করে থাকি বা চালিয়ে থাকি। যখন পকেট রাউটারে চার্জ থাকে না, তখন আমি এই পাওয়ার ব্যাংকটা ইউজ করি। তখন দেখা যাচ্ছে কি আমার 24 ঘন্টা চলে যায়। মানে এখন তো আপনারা বুঝতে পারছেন কতটা কষ্টে আছি যদি আমাদের এখানে বিদ্যুৎ না থাকে বা সোলার যদি চার্জ না থাকে, সূর্য না ওঠে। তা আমরা সম্পূর্ণ ডিপেন্ড করে থাকি এখন সূর্যের উপর। তো সূর্য হচ্ছে বর্ষা, আর যেহেতু টানা ১ সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে সোলারের চার্জ শেষ, ব্যাটারিগুলো বসে যাচ্ছে। এখন কিছু করার নাই, এখন তো চলতে হবে, তাই নাকি? তো যার কারণে এখানে আসছি। একজন খুব মানবতা দেখিয়ে তার একটা দোকান তৈরি করছে। সেই দোকানের ভিতর থেকে লাইনটা নেওয়া হয়েছে। এই ভিতর থেকে কিন্তু লাইনটা নেওয়া হয়েছে। তো এইভাবেই জীবনযাপন করছি। আসলেই মানুষ যে বলে যে বান্দরবন আসলে কষ্ট করতে হয়, আসলেই এখানে না আসলে বুঝতাম না যে কষ্টটা কতটুকু হচ্ছে। তো আমার এই ছোট্ট অভিজ্ঞতাটা তো আপনার সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে? আর এরকম অভিজ্ঞতা আপনারা অর্জন করছেন কিনা অবশ্যই একটু জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।